দূরপাল্লার বুলেট গতিসম্পন্ন মিসাইল আর মাঠের ভেতর নিখুঁত এক ফুটবল জেনারেল। হ্যাঁ, কথা হচ্ছে আর্জেন্টিনার মাঝ মাঠের প্রাণভোমরা এনজো ফার্নান্দেজকে নিয়ে। আজ রাতে স্পেনের বিপক্ষে মেগা ফাইনালে নামছে আলবিসেলেস্তারা। আর স্প্যানিশদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ কিন্তু এই চেলসি মিডফিল্ডারই। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেই চোখ ধাঁধানো দূরপাল্লার গোলটি নিশ্চয়ই ভুলে যাননি। প্রতিপক্ষ বক্সের সামনে একটু ফাঁকা জায়গায় পেলে নিজের পায়ের আরপি রকেট লঞ্চারটি খোলেন এনজো। পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালে উঠবে। আর্জেন্টিনার মাঝ মাঠে 4 নক্ষত্রের মধ্যে প্রতি 90 মিনিটে গোল, শট আর সুযোগ তৈরির সবার চেয়ে এগিয়ে এনজো। এমনকি ম্যাচ প্রতি 10.7 কিলোমিটার দৌড়াচ্ছেন তিনি। আর ইংল্যান্ডের বিপক্ষে তার সফল পাসের হার ছিল অবিশ্বাস্য 98%। এনজো ফার্নান্দেজ যেন 80-90 দশকের সেই জাপানি মোটর বাইক, যাকে যত চালানো হয় ইঞ্জিন ততই শক্তিশালী হয়। টুর্নামেন্টের শুরুতে ফর্মে না থাকলেও ম্যাচ যত গড়াচ্ছে এনজো তত খতরনাক হয়ে উঠছেন। সবচেয়ে বড় কথা, সবাই যখন ব্যর্থ হন এনজো তখনই গ্রাতা হয়ে আসেন। যেমনটা দেখা গিয়েছিল কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে, কিংবা এবারের আসরে মিশরের বিপক্ষে শেষ মুহূর্তে সেই জয়সূচক গোলটিতে। ইংল্যান্ডের বিপক্ষে গোল করে রিকেলমে আর মেসির সেই ঐতিহাসিক টোপোগিগিও স্টাইলে উদযাপন করেছিলেন এনজো। আজ রাতের ফাইনালেও কি স্পেনের ঘুম কেড়ে নিয়ে আবারও সেই কানের ওপর হাত তোলা চিরচেনা উদযাপন করতে পারবেন তিনি? আপনার কি মনে হয় আজ এনজো ম্যাজিকে কাপ জিতবে আর্জেন্টিনা? কমেন্ট করে আমাদের জানান।